স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। এ নিয়ে দেরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে, একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন নয়। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সোমবার দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব। বলেন, যুগপৎ আন্দোলনে থাকা সবাই দ্রুত নির্বাচনের পক্ষে। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, তড়িঘড়ি করে স্বৈরাচারের বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। রাজনৈতিক সরকার এলেও এর বিচার করবে। কথা বলেন জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও। আমরা একটা ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে, তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি? বাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে বেশ কিছু পণ্য সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। ভারতের সাথে হওয়া চুক্তি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাছে বাধা দেওয়ার ঘটনায় সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আতঙ্ক কাজ করছে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে। দুই দেশের সীমান্তরক্ষীদের সতর্ক অবস্থানে থমথম অবস্থা লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর বেড়া নির্মাণের 4 দিন পার হলেও এ নিয়ে কোনো সমাধান আসেনি। অভিযোগ উঠেছে, লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি বেড়ার প্রায় 24টি খুঁটি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। নতুন করে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। অতি আলোর সার্চ লাইটের জন্য সীমান্তবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়। বেড়া নির্মাণের পর থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির পক্ষ থেকে শূন্য রেখায় যেতে নিষেধ করা হয়েছে। এতে জমিতে লাগানো ফসলের পরিচর্যায় যেতে পারছেন না কৃষকরা। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় চাষের জমি নিয়ে সৃষ্ট সমস্যায় সমাধানে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসবে 20 জানুয়ারি। 41 নম্বর পিলারে এদিকে তার কাটা কাটতেছে, তার কাটারা আসে করে না, আমরা বাধা দিতেছি, বাধা মানতেছে না। বিজিবি ফোন করে নিয়ে আসলাম। কাঁটাতারের বেড়া এই যে জিরো লাইনের কাছে দেওয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে। আমাদের ছোট বড় এইখানে যেতে পারি না। বিএসএফ ওই দূরে থাকার পরও আমাদের ছোট বড় এইখানে হাঁটলে ওরা বিএসএফ পায়তারা করে আমাদেরকে পিটায়। অ্যাঙ্গেলের খুঁটি গাচ্ছে বাংলাদেশে, জোরপূর্বক গাচ্ছে। এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। এখানে চলাফেরা খুব অসুবিধা, সর্বক্ষণে যাওয়া লাগে এই রোডটা দিয়ে। 2 কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 325 টাকায়, সাথে 2টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শেখ হাসিনা ক্ষমতা রক্ষার জন্য শুধু ভারতকেই মুরব্বি মানতেন। গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সবকিছুই দিয়েছেন। শিশু ও তরুণদের হত্যা করে তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দানবদের শেষ রক্ষা হয় না। আর বলেছেন কি, তার ক্ষমতা রক্ষা করার জন্য তিনি শুধু একটি দেশকেই সমীহ করতেন, মুরব্বি মানতেন। আর এই জন্য বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলতে পারবে না, তার বিরুদ্ধে যাবে কেন।
অর্থ বছরের মাঝপথে কর বাড়ানোর অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবি জানিয়েছে এফবিসিসিআইয়ের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার আইএমএফের সঙ্গে দর কষাকষি না করতে পেরে সেই ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে। তাদের আশঙ্কা, ব্যাংক ঋণের সুদ না কমালে কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না। আইএমএফ ঋণের আশায় অর্থ বছরের মাঝামাঝি প্রায় শতাধিক পণ্য ও সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। এতে বেড়েছে এসবের দাম। ব্যবসায়ীরা বলছেন, সরকারের এমন অনৈতিক সিদ্ধান্তে অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। কর বাড়ানোর এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানানো হয়। এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি অর্থ বছরের মাঝামাঝি সময়ে এই ধরনের সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হবে এবং এটা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার আইএমএফ এর সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার দায়ে জনগণের ওপর চাপাচ্ছে। 16% সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না বলেও মন্তব্য তাদের। এখন আইএমএফ এর সাথে নেগোসিয়েশন করতে সরকার ব্যর্থ হয়ে যদি আমাদের উপর কর চাপায়, এটা আমাদের দায়িত্ব না। প্রতিবেশী দেশ ভারতের সাথে, ভিয়েতনামের সাথে আমরা প্রতিযোগিতা টিকতে পারবো না। অর্থনীতি ধ্বংসকারীদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা। আরও বলেন, প্রয়োজনে বিশেষ সুবিধা দিয়ে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। আমাদের গোটা দেশের ব্যবসায়ীদের মুখে চুল খালি রেখেছে কতিপয় ব্যক্তি, যারা দানব, যাদেরকে অলিগার্ড বলা হয়, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে, যার মূল্য দিচ্ছে আজকে জনগণ। কারণ যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে, সেটা পূরণ করতে হবে। সে পূরণ আমি, আপনি, রিক্সা চালক, শ্রমিক, কৃষক সবাইকে দিতে হচ্ছে। করের বোঝা কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে প্রেস ক্লাব ও ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। নানান অভিযোগের মুখে যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সিটি মিনিস্টারের পাশাপাশি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অর্থাৎ যুক্তরাজ্যের অর্থ বাজারের দুর্নীতি দেখভালের দায়িত্ব পালন করছেন টিউলিপ। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে, যদিও এমন অভিযোগ অস্বীকার করে নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন তিনি। টিউলিপকে সরে যাওয়ার আহ্বান জানানো জোটে রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যারেনোচ। সম্পর্কের বৈরিতার মধ্যে ভারত থেকে ডিজেল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। শিগগিরই ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। জুলাই গণঅভ্যুত্থান ও ভারত বাংলাদেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা চললেও বাণিজ্যিক স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে দুই দেশের মধ্যে। ডিজেল আমদানিতে খরচ হবে 1,137 কোটি টাকা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সভায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এবছর বিপিসির পরিশোধিত ডিজেল তেলের চাহিদা 74 লাখ মেট্রিক টন। এর মধ্যে 46 লাখ টন ডিজেল, যার 80% সরাসরি আমদানি করা হয়ে থাকে, আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি আরও বলেন, যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে তরুণরা তাদের বিপক্ষেই থাকবে। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে, তারা ফ্যাসিবাদীদের ইন্ধনে ছিল বলে মন্তব্য তার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণঅভ্যুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল
যেগুলো ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফেসিবাদের আমরা সমূল উৎপাদন করেছি। আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।